চিজ গলিয়ে এভাবে হিটে রাখতে পারবেন না। প্রত্যেকটা সসের গায়ে লিখে আছে খোলার পরে ফ্রিজে রাখতে হবে। আপনি যদি এই গরমে রাখেন এই যে ফ্যান তো উঠবেই। ধনী গরিব সবার জন্য নিরাপদ খাদ্য ম্যান্ডেটরি। এমন না যে অনেক বেশি টাকা দিয়ে খাবে সে নিরাপদ খাদ্য পাবে, আর যে কম টাকায় খাবে সে অনিরাপদ খাবার খাবে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যদি আসে ওনাদের মিনিমাম জরিমানা 3 লক্ষ টাকা, ম্যাক্সিমাম 6 লক্ষ টাকা। এই আপনি নিরাপদ খাদ্য আইনের নাম শুনছেন? কত সালে পাশ হয়েছে? 2013। আপনাকে কোন আইন মেনে চলতে হবে সবচেয়ে বেশি? নিরাপদ খাদ্য আইন। ভোক্তা অধিকার আইন তো পরে আসবে। আপনার জন্য খাদ্য যেহেতু, নিরাপদ খাদ্য আইনটা আপনার জন্য অ্যাপ্লিকেবল, ওটা মানতেই হবে। বিএসটিআর আইন আছে মানের, আর মোড়কজাত পণ্যের, আর ভোক্তা অধিকার আইন অবশ্যই তো মানতে হবে। এইটা কি কি সস? এটা ফেনা উঠছে কেন? ঝাঁকি লাগছে এই জন্য। আচ্ছা, এটা খুলছেন কখন? এখনো ইনটেক আছে? যেটা খুলছেন ওটা দেখান। খোলা সস সবগুলো বের করেন। হ্যাঁ, খোলা সস সবগুলো বের করেন। এই যে চিজ মোজারেলা গলে গেছে। চিজ গলিয়ে এভাবে হিটে রাখতে পারবেন না। প্রত্যেকটা সসের গায়ে লিখে আছে খোলার পরে ফ্রিজে রাখতে হবে। আপনি যদি এই গরমে রাখেন এই যে ফ্যান তো উঠবেই। এ দেখেন লিখে আছে কিনা। এইমাত্র ফ্রিজ থেকে আনা। রেফ্রিজারেট আফটার ওপেনিং। সবসময় আপনাকে ঠান্ডায় রাখতে হবে। কারণ কি, এগুলোতে বিভিন্ন কেমিক্যাল থাকে। দেখেন কত ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি এক একটা সস, এটা কিন্তু বলা থাকে ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ, তাহলে আপনাকে যখন এটা বলা থাকবে ফ্রিজে রাখতে হবে, ফ্রিজেই রাখতে হবে। আপনি এটা গলে গেছে, এইটারও আপনি দেখবেন এগুলো গলিয়ে ব্যবহার করা যায় না। আপনার ফ্রিজটা এখানেই থাকতে হবে, আপনি নিয়ে ব্যবহার করবেন। মানে এটা তো আপনি আর আমার মন করার বিষয় না। যেখানে বোতলের গায়ে লিখে দেওয়া আছে, আইনের দরকার নাই। ধরুন আইন নাই, কিন্তু বোতলের গায়ে লিখে আছে, প্রত্যেকটারই গায়ে লিখে আছে যে মুখ খুলে ফেলার পরে আপনাকে রেফ্রিজারেট করতে হবে। তাহলে এটা মানতে হবে। নিচে ওটা বের করেন। এই হ্যাঁ, সেম জিনিস, এটা মাস্টার্ড পেস্ট, ওটা বের করেন। এই যে এগুলো কি রাখছেন? মোমো শিট। হ্যাঁ, মোমো শিট। এই যে মোমো শিট ফ্রোজেন থাকতে হবে, তাই তো? ফ্রোজেন থাকতে হবে। এটা আপনি ফ্রোজেন থেকে বের করেছেন। এটা আপনি এভাবে, আমি তো বলেছি আপনি ফ্রিজের বাইরে আর রাখতে পারবেন না। যেটা একবার ফ্রস্ট হয়ে যায় ওটাকে আপনি আর ফ্রিজের বাইরে এইভাবে রাখতে পারবেন না। এটা আইস না, আইস আছে। আইস কেন থাকে বলেন? এগুলো কুইক ফ্রোজেন টাইপের, মানে ফ্রস্ট করে ফেলা হয়। একটা ফ্রস্ট, এটা ডিফ্রস্ট হয়ে যাওয়ার পরে আর ফ্রস্ট করা যাবে না, এবং এটাকে অবশ্যই ঠান্ডা টেম্পারেচার রেখেই করতে হবে। এটা তো খাবারের জিনিস, কুক না তো, র, তাই না? তাহলে বুঝতে হবে তো। আপনাদের দ্বারা আপনি কাজ করেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওখানে ট্রেনিং করেন। একজন ট্রেনিং করেন, বাকিদেরকে শেখান। আমরা তো সবার কাছে দাঁড়া যেয়ে শেখাতে পারবো না। কিছু বেসিক বিষয় আছে, এগুলো মাথায় রাখতে হবে। এটা কবে? 25 মে। 25 মে মেয়াদ শেষ। বুঝবো কিভাবে? খুলেন, এটা খুলে দেখান। উৎপাদনের তারিখ, উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ, উৎপাদন হইতে 1 মাস। নর্মালে রাখেন ফ্রিজে, মানে ডিপ ফ্রিজে না, রেফ্রিজারেটরে। ঠান্ডা থাকবে, তাহলে কি হবে? সেফ থাকবে। ঠিক আছে? এটা প্রসিকিউশন লিখছো? দেখি এটা কি জিনিস। শুনেন, আপনারা ছোট বিজনেসম্যান, আমরা জানি। আমরা কিন্তু আপনাদেরকে ডিসকারেজ করতে চাই না, কিন্তু নিয়ম মেনে। এখানে কিন্তু কাস্টমার কম না, কারণ আমাদের সব জেনারেশন এখন এটা ঝুঁকে গেছে, এই খাবারের প্রতি ঝুঁকে গেছে না। তাহলে আপনাকে এটা নিরাপদভাবে খাওয়া, বাস এতটুকুই। আপনার কাছে হয়তো আমরা 5 তারকা হোটেলের বিষয়ে এক্সপেক্ট করছি না, কিন্তু নিরাপদ খাদ্য কিন্তু মানে সবার রিকোয়ারমেন্ট। ধনী গরিব সবার জন্য নিরাপদ খাদ্য ম্যান্ডেটরি। এমন না যে অনেক বেশি টাকা দিয়ে খাবে সে নিরাপদ খাদ্য পাবে, আর যে কম টাকায় খাবে সে অনিরাপদ খাবার খাবে। বিষয়টা কি এমন? হ্যাঁ, বিষয় কিন্তু এমন না। এটা মাথায় রাখবেন। এবং যে নিয়মগুলো বলেছি, ফ্রিজটা এখানে রাখবেন কুকিংয়ের সুবিধার্থে। আর এগুলো জীবনেও ক্লিন করেন না, ঠিক আছে? ক্লিন করলে এমন হয় না চেহারা। হ্যাঁ, এগুলো ক্লিন করেন না, কখনোই করেন না। আপনাকে ক্লিন, তাহলে আপনি মেনটেন করার মতো ব্যবস্থা রাখেন। এটা কি সস ব্যবহার করছেন? নুরানি। ভালো না, আপনাদের এটা নিচে পরিষ্কার করেন, সব পরিষ্কার করেন। আর যেগুলো নর্মালি রেফ্রিজারেট করতে হবে রেফ্রিজারেট করেন, ঠিক আছে? নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যদি আসে ওনাদের মিনিমাম জরিমানা 3 লক্ষ টাকা, ম্যাক্সিমাম 6 লক্ষ টাকা। এই কারণে আপনাদের এখানে যে ধরনের ব্যবসা পাওয়া যায়, বুঝাতে পারছি?
অল্প ভুল থেকে শিখেন, শিখেন ভবিষ্যতের জন্য শুধরে যান, ঠিক আছে?